তাই নীলাচলে জগন্নাথ রায় গুন্ডিচা মন্দিরে চলি যায়। অপরূপ রথের সাজনী তাহে চড়ি যায় যদুমণি। কিবা অপরূপ রথ আগে, অপরূপ রথ আগে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো আমাদের জগন্নাথের ইউটিউব চ্যানেলের এই বিশেষ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশেষ কেন বললাম, কারণ আজ ইংরেজি জুন মাসের 27 তারিখ, অর্থাৎ আমরা সকলেই জানি যে আজ রথযাত্রা। তো আমরাও যেমনটা আপনারা দেখেছেন ভিডিওতে যে রথ তৈরি করেছে এতদিন ধরে, এবং আজ রথযাত্রা। আমরাও জগন্নাথকে নিয়ে দুপুরে ভোগ লাগানোর পর বিকেলের দিকে জগন্নাথকে নিয়ে আমরাও বের হব। জগন্নাথ আজ মাসির বাড়ি যাবে। চলুন পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। আমি আর বেশি কথা বলছি না, একবারে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। জগন্নাথের বাল্যভোগ লাগবে কিছুক্ষণ পরে, তারপর আপনাদেরকে জগন্নাথের শৃঙ্গার দর্শন করাবো। আর এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। জয় নিতাই। তো দর্শন করুন জগন্নাথের আজকে। এই যা ফোনের ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল। তো দর্শন করুন আজ জগন্নাথের রথযাত্রার বিশেষ শৃঙ্গার। কেমন লাগছে জগন্নাথকে, জগন্নাথের কেমন শৃঙ্গার হয়েছে সেটা জানাবেন অবশ্যই। আর আজ কিন্তু জগন্নাথ নতুন পোশাক ধারণ করেছে, জগন্নাথের নতুন পোশাক। আর জগন্নাথের মালা, মাথার মুকুট সমস্তটাই কিন্তু নতুন। আর মাথায় যে ময়ূরের পাখাটা সেটাও কিন্তু নতুন এবং একটু অন্য রকমের আনা হয়েছে, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই। এটাতে কিন্তু জগন্নাথকে খুব সুন্দর লাগছে। আর এই দেখুন গোপু এসেছে। গোপু কিন্তু প্রতিবারই রথে থাকে জগন্নাথের সাথে, কিন্তু সেও রথে চড়ে মাসির বাড়ি যায়। তাই গোপু সকাল সকাল চলে এসেছে। আর এদিকে দেখাই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। তো সকলকে একবার একসাথে দেখাই। এই যে সকলের কিন্তু স্নান শৃঙ্গার হয়ে গেছে এবং সকলে অপেক্ষা করছে কখন রথে উঠবে। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা বলছি। আর এখানে আরতি থেকে দর্শন করাচ্ছি জগন্নাথের। মধ্যাহ্ন ভোগ কিন্তু হয়ে গেছে, আরতিও হয়ে গেছে। আজ কিন্তু আপনাদেরকে আর ভোগের কোনো প্রস্তুতি কিংবা ভোগ রান্না কোনো কিছু দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে সারাটা সময়ই রথের ওদিকেই ছিলাম। রথ সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্ত কিছু করা, ফুল টুল দিয়ে দেওয়া যেই স্থানে জগন্নাথ বসবে, তো সেগুলোই করছিলাম। আর মা কিন্তু একা হাতেই সব রসই করেছে আজ। তো এখন জগন্নাথের আজকে রথযাত্রার প্রসাদ দর্শন করাই। আজ কিন্তু অনেক কিছু হয়েছে, অনেক কিছু বলতে আমাদের কাছে অনেক কিছু, জগন্নাথের জন্য তো অতি সাধারণ, তবুও অন্তরের ভাব ভক্তিটাই আসল। তা আজকের জগন্নাথের রথযাত্রার প্রসাদ আপনারা দর্শন করুন। আর এরপরে আমরা কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু রথ নিয়ে বের হব। जाओ दीदी के साथ दिए ना। তুমি একটু দাঁড়াও ওদিকে গিয়ে, তোমার ফটোটা উঠো, তোমার গোপাল যাবে। হ্যাঁ এমনি পড়ায় দে, ছোট তো প্যাঁচায় পড়ায় দে। শক্ত হয়েছে গ্লুগানে। ঠাকুর দেখো, কোথায় ঠাকুর, তো ঠাকুর ধূপকাঠি ধরাবি না, আগুন লাগার জন্য শক্ত হয়ে গেছে।
জয় নিতাই, জয় জগন্নাথ। তো সকলে রথে বসে পড়েছে আর ভক্তরা এসে এসে দর্শন করছেন জগন্নাথ প্রভুর। আর আমরা অপেক্ষা করছি, কারণ আমাদের গৌরীয় মঠের রথ এখান দিয়ে যাবে, তারপরে কিন্তু আমরা আমাদের রথ নিয়ে বের হব। তো সেই রথ আসার আমরা অপেক্ষা করছি। সেই রথ এসে চলে গেলে তারপরে আমরা বের হব তার জন্য। আর ততক্ষণ ভাবছি যে আপনাদেরকে তাহলে একটুখানি ভালো করে, যখন আমরা সকলে এখানে দাঁড়িয়ে আছি, তাই আপনাদেরকে পুরো রথটা একবার দেখিয়ে দিই। এতদিন ধরে আপনারা ভিডিওতে দেখছিলেন টুকটুক করে আমরা রথ তৈরি করছিলাম, তো কেমন হলো ফাইনালি দেখতে রথটা সব দিয়ে তৈরি। এর মধ্যে কিছু কিছু জিনিস মা, কিছু জিনিস এই অধম এবং কিছু জিনিস কিন্তু গোপুর দিদিরা মিলে, সকলে মিলে তৈরি করেছি। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যেমনটা আপনাদেরকে বললাম যে গৌরীয় মঠের রথ আসবে এবং তারপরে আমরা রথ নিয়ে বেরোবো। তো এখন গৌরীয় মঠের রথ আসছে আর আমরা বাইরে এসে দাঁড়িয়েছি। তো আমি এই ভয়েস ওভারটা পরে দিচ্ছি। একটা বিষয় যেটা কি বলুন তো, ভেবেছিলাম আপনাদের সকলের সাথে ভাগ করব। গৌরীয় মঠের রথ যখন যাবে, জগন্নাথ প্রভু দর্শন করাবো, ভিডিও করেছিলাম, কিন্তু আমি জানি না কেন ফোনে সেই ভিডিওটাই হয়নি। তার আগে পরে সমস্ত ভিডিও আছে, কিন্তু যেইখানেই জগন্নাথ প্রভু রথে করে আসলেন, এখান দিয়ে গেলেন, সেই ভিডিওটাই আর হয়নি। আপনাদের সকলের কাছে খুব দুঃখিত। তো যাই হোক, এখন কিন্তু আমরা আমাদের রথ নিয়ে বেরিয়ে গেছি। আপনারা এই নীলমণি জগন্নাথের রথ দর্শন করুন। জগন্নাথ প্রভু বোধহয়, মানে আমাদের নীলমণি বোধহয় ওই জন্যই আপনাদেরকে গৌরীয় মঠের রথ দেখতে দেয়নি, যে একমাত্র এই ভিডিওতে তারই রথ দর্শন হবে এবং তারই দর্শন হবে, তার জন্য। তো দেখুন, সকল ভক্তদের সাথে কিন্তু আমরা রথ নিয়ে বেরিয়ে পড়লাম। আর এবার অনেকটাই বেলাতে বেরোনো হয়েছে, যেহেতু রোদের তেজ ছিল প্রচণ্ড সারাদিন ধরে। অন্যান্যবার রথে সারাদিন বৃষ্টি হয়, কিন্তু এবার সকাল থেকে সামান্য একটু বৃষ্টি হয়েছে, যাতে গরম আরও বেড়ে গেছিলো। তো তার জন্যই আমরা 5টা, 5:30টার দিকে বেরিয়েছি। আর দেখুন আমাদের কত ভক্তের সমাগম হয়েছে। যত ধীরে ধীরে এগোতে থাকবো, তত কিন্তু আরও ভক্তরা এসে আমাদের সাথে সাথে যোগদান করবেন। আর আমাদের রথের দ্বিতীয় মূল আকর্ষণ হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলি। আমরা হয়তো মানে কি বলবো, জয় জগন্নাথ ধ্বনি সকলে আমরা দিই, কিন্তু তারা যেই এনার্জিতে বা তারা যেই উত্তেজিতভাবে বা তারা যেই মানে এক্সাইটমেন্টটা নিয়ে তারা যে জয় জগন্নাথ বলে, সেটা সত্যি দেখার মতো, শোনার মতো। সকলে মিলে তাদেরই বেশি আনন্দের রথ নিয়ে বের হওয়ার। তারা সকলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল কখন রথ নিয়ে বের হব। তাদের সকলের খুব আনন্দ, প্রতিবার তারা থাকে। আর দেখুন, এখন আমরা মেন রোডের ওপর চলে এসেছি। আর ভিডিওটা আমি প্রায় ভয়েস ওভার দিয়ে করছি, যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল। তো এতক্ষণ তো আর গান দিতে পারবো না, নইলে কপিরাইট চলে আসবে, তাই ভয়েস ওভার দিয়ে করতে হচ্ছে। আপনারা কমেন্টে জানাবেন, আপনারাও কি জগন্নাথ প্রভু রথ নিয়ে বেরিয়েছিলেন? আর আমাদের রথযাত্রা আপনাদের এখনও অবধি কেমন লাগছে? যারাই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে এসেছেন ধৈর্য ধরে, অসংখ্য জগন্নাথ প্রভুর আপনাদের কৃপা হোক। এতটা আপনারা ভিডিওটা দেখে আসলেন, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখুন, প্রত্যেক ভক্ত মানে এক একজন কিন্তু এক একটা দায়িত্ব সামলেছে। যেমন ধরুন, আমি আর গোপুর দিদি তো রথের দুপাশে আছি দুই দাঁড়পাল হিসেবে, রথটাকে সামলে রাখার জন্য। ছোট রথ তো, অনেক সময় রাস্তায় গর্ত টর্ত থাকলে রথটা একটু হেলে যায়, তাই জন্য ধরার জন্য আমরা আছি। আর বাকিরা কিন্তু কেউ রাস্তায় আপনি ধরুন জল দিচ্ছে, কেউ বা জগন্নাথকে হাওয়া করছে গরমে, আর কেউ বা আবার সামনে দিয়ে সুন্দর করে ঝাড় দিচ্ছে। তো আবার
কেউ প্রসাদ বিতরণ করছে, সকলে কিন্তু যে যার মতন সেবা সামলেছে এবং সকলে মিলে আমরা, কেউ বা কীর্তন করছে, কেউ করতাল বাজাচ্ছে, সকলে মিলে আমরা আনন্দ করতে করতে আমাদের এই রথযাত্রা, এবং খুব আনন্দ হয় এই রথযাত্রার অপেক্ষা থাকে। দেখুন রাস্তার থেকে সকলে কিন্তু রাস্তায় জল দিচ্ছে যাতে রথটা যেতে পারে সুন্দরভাবে, রাস্তা পরিষ্কার থাকতে পারে। আর এভাবেই যাচ্ছি আমরা। পুরো ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি, যতটা পর্যন্ত আমরা রথ নিয়ে বেরিয়েছি এবং বাড়ি আসা অবধি, মানে গুন্ডিচা মন্দিরে আসা অবধি কিন্তু ভিডিও হয়েছে, কিন্তু ততটা ভিডিও দিইনি। মাঝে মাঝে অনেক জায়গায় কাট করে দিয়েছি, কেননা এতটা ভিডিও তো আর ইউটিউবে মানে দেওয়াটা মানে আমার পক্ষে সম্ভব হবে না, হয়তো অসুবিধা হয়ে যাবে। আর আপনারা এটাই দর্শন করুন জগন্নাথ প্রভুর রথযাত্রা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আমরা কিন্তু গুন্ডিচা মন্দিরে পৌঁছে গেছি, আর এখন রথটাকে এখানে রেখে জগন্নাথ গোপালকে বরণ করে তারপর ঘরে নিয়ে যাওয়া হবে। আর যেমনটা আপনারা গত বছরও দেখেছিলেন, যারা গত বছর থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত, এবং এবছরও আমরা সেটাই করেছি, প্রতি বছরই তাই করি, যে আমাদের জগন্নাথের কিন্তু মন্দির, যেই মন্দিরে আমাদের জগন্নাথ প্রভু বিরাজিত সেই মন্দিরেই কিন্তু গুন্ডিচা মন্দির হয়, একটু অন্যভাবে সাজানো হয়। তো এই বাড়িতেই জগন্নাথের গুন্ডিচা মন্দির হয়, অন্য কোথাও জগন্নাথ প্রভু থাকেন না। তো আজকের এই রথযাত্রার ভিডিওটা আমি এখানে সম্পন্ন করছি। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।